কৃষি নির্ভর জেলা মেহেরপুর। একই জমিতে 3 থেকে 4 ধরনের ফসল উৎপাদন করে থাকে এখানকার কৃষকেরা। তবে চলতি মৌসুমে প্রকট হারে দেখা দিয়েছে সার সংকট। গেল 6 মাস ধরে এই অবস্থা থাকলেও মিলছে না সমাধান, ফলে বিপাকে পড়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, সারও মিলছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে, এতে বাড়ছে উৎপাদন খরচ। এদিকে সার না পেয়ে দফায় দফায় মানববন্ধনও করেছেন স্থানীয়রা। পানিতে সার খুব সংকট। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। এই জন্য ফসল করা যায় আমাদের আকড় হয়ে যাচ্ছে। সার ডিলারে কিনতে গেলে নাই, সার ডিলার আলা বলে সার নাই, কিন্তু বাইরের দোকানে কিনতে গেলে ডবল দামে সার কিনতে হয়। এটা আমরা আবাদের জন্য খুব ঝামেলায় পড়েছি, বুঝছেন। মাঠে আমরা তো ধরুন চাষ করি, কিন্তু আমরা তো ধরুন বিভিন্ন রকম আবাদ করি, কিন্তু সার দিতে আমাদের যদি ঘাটতি হয়ে যায়, তাহলে কিন্তু সারের আমাদের নাই, কিন্তু সেটা আমরা পয়সা দিতে পাওয়া যাচ্ছে না। সারটা পাওয়া যাচ্ছে না কেন? সার ঘাটতি, খবরে টিভির খবর দেখি সার ঘাটতি নেই সরকার বলে, আবার এদিকে টিএসপি সার পাওয়া যাচ্ছে না কোনো দোকানে। প্রকৃত কৃষকরা সার নিতে গেলে তাদের সাথে অত্যন্ত খারাপ আচরণ করা হয়। সার আনতে গেলে হয়রানি হচ্ছে, তাদের বলা হচ্ছে সার নেই, ফুরিয়ে গেছে, কিন্তু পরক্ষণে দেখা যাচ্ছে এই সার অন্য জায়গায় গোপনে বেশি দামে বিক্রি করছে। আমরা তো সার পাচ্ছি না, সরকারের দাম হলো 1350 টাকা, তাও আমরা পাচ্ছি না। আর নেচে হলে 1700 টাকা বাচ্চা মরক্কো। তবে অভিযোগ অস্বীকার করে সরকারের নির্ধারিত দামে সার বিক্রি করার কথা বলছেন ডিলাররা। এদিকে সারের অতিরিক্ত দাম নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় কৃষি কর্মকর্তা। আমাদের গাংনী উপজেলা কৃষিতে সমৃদ্ধ একটি উপজেলা, এখানে সারের সংকট নাই। এই বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আসলে আমরা অবশ্যই উপজেলা প্রশাসন এর মাধ্যমে আমরা সেখানে মোবাইল কোর্ট পরিচালনা। সার সংকট নিরসনে কৃষি বিভাগকে আরো উদ্যোগী হতে বলছে সংশ্লিষ্টরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।